আপনি জানেন কি আওয়ার ট্রু পাওয়ার ইজ লকড ইনসাইড আওয়ার ফিয়ার। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার কাজী মারুফুল আলম। আজকে আমরা কথা বলবো ভয় নিয়ে। ভয় বিষয়টাকে আমরা বরাবরই খুব নেতিবাচক হিসেবে বিবেচনা করে এসেছি, কিন্তু ভয় যে আমরা আমাদের জীবনে ইতিবাচক কাজেও লাগাতে পারি এ বিষয়টিকে আমরা কখনো ভেবে দেখেছি? সাধারণত ভয়ের কোনো কিছু আমাদের সামনে আসলে আমরা কি করি? আমরা ফ্রিজ হয়ে যাই, আমরা ওই জায়গায় লক হয়ে যাই। অর্থাৎ ভয় কিন্তু কাজ করে আমাদের জন্য অনেকটা ট্রাফিকের রেড লাইট হিসেবে। রেড লাইট দেখলে যেমন সব গাড়িগুলো থেমে যায়, ভয় দেখলেও বা ভয়ের কোনো বিষয় আমাদের সামনে আসলেও আমরা কিন্তু সেভাবে ওই জায়গাটিতে আটকে যাই। কিন্তু ভয় সম্পর্কে আমাদের এই মন মানসিকতা যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে ভয়কেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আমাদের জীবনের সফলতার পিছনে। আমি যে এই কথাগুলো বলছি এর অর্থ এই না যে আমি খুব সাহসী মানুষ, আমি নিজেও খুব ভীত মানুষ, কিন্তু এই কারণেই আমি ভয় নিয়ে কিছুটা পড়াশোনা করেছি এবং আমি দেখেছি যে ভয়কে আসলে ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব। এবং ইতিবাচকভাবে ভয়কে যখন আপনি ব্যবহার করবেন, তখনই আপনার জীবনের অসাধারণ কিছু পরিবর্তন হবে। তাহলে প্রথম বিষয়টি হলো, আমাদের খেয়াল রাখতে হবে ভয়কে কখনো আমরা স্টপ বা ট্রাফিক লাইটের সেই লাল সিগন্যাল হিসেবে ব্যবহার করব না। ভয়কে আমরা ব্যবহার করব মোর লাইক এ কম্পাস। কম্পাস আমাদের জন্য কি করে? কম্পাস আমাদের জন্য দিক নির্দেশনা দেয়। অর্থাৎ আপনাকে উত্তরে যেতে হবে না দক্ষিণে যেতে হবে, সেই দিক নির্দেশনা আমরা কম্পাস থেকে পাই। সো যখনই আমরা দেখব কোনো একটা বিষয়তে আমরা ভয় পাচ্ছি, তার অর্থ হচ্ছে আপনার ওই দিকেই যেতে হবে এবং ওই দিকেই আপনার জীবনের জন্য অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়তো লুকিয়ে আছে, যা আপনার জীবনকে একেবারে পরিবর্তন করে দেবে। আমাদের মস্তিষ্কে যে অংশটি আমাদের ভয়কে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় অ্যামিগডালা। এটাকে অনেক সময় লিজার্ড ব্রেনও বলা হয়। এই লিজার্ড ব্রেনের অংশটি আমাদের ফাইট অর ফ্লাইট এই রেসপন্সের অংশটি নিয়োজিত করে। যখনই আমরা ভয়ের কোনো কিছু সম্মুখীন হই, তখনই এই লিজার্ড ব্রেন আমাদের মনে করিয়ে দেয় যে এখান থেকে পালাতে হবে, এখান থেকে পিছিয়ে আসতে হবে। কিন্তু সমস্যার বিষয়টি হচ্ছে, আমাদের এই অ্যামিগডালা বা লিজার্ড ব্রেন অনেক সময় নতুন কিছু দেখলেই বলে যে না, এখানে ভয়ের বিষয় আছে, তোমাকে এখান থেকে পিছিয়ে আসতে হবে। এতে করে কি সমস্যা হচ্ছে? আমাদের জীবনে যে নতুন অপরচুনিটিগুলো আসছে, যে সম্ভাবনাগুলো আসছে, সেই অপরচুনিটিগুলোকে আমাদের অ্যামিগডালা বা লিজার্ড ব্রেন কিন্তু ট্রান্সলেট করছে ডেঞ্জার হিসেবে। এবং ডেঞ্জার হিসেবে যখন ট্রান্সলেট করছে, তখন কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে আসছি। যেমন আপনি চিন্তা করেন, আপনি নতুন গাড়ি চালাতে বসলেন, গাড়ির স্টিয়ারিং ধরে আপনার ভিতর কী অনুভূতি হবে? আপনি অত্যন্ত ভয় পাবেন। বা নতুন আপনি বাইক চালানো শিখছেন, আপনি বাইকের যখন হ্যান্ডেল বারে আপনার হাত রাখবেন, তখন দেখবেন আপনার হাত কাঁপছে। বা আপনার একটি সম্ভাবনা আসলো যে আপনাকে বিদেশে যেতে হবে, আপনার মাথায় প্রথমেই কাজ করবে যে বিদেশে আমি যাব, আমি তো ওই দেশের ভাষা পারি না, বা আমি ইংলিশ পারি না, বা আমি ফ্রেঞ্চ পারি না। তখন অ্যামিগডালা আপনাকে কি বোঝাবে? অ্যামিগডালা বা লিজার্ড ব্রেন আপনাকে বোঝাবে না, এখানে ভয়ের বিষয় আছে, এখানে ডেঞ্জার আছে, এখানে গেলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসলে কি তাই? গাড়ি চালানো শেখা, মোটরসাইকেল চালানো শেখা বা বিদেশ যাত্রা, এগুলো সব কিছুই কিন্তু আপনার জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে। কিন্তু এই ভয়ের কারণে সেই সম্ভাবনাটাকে আমরা মনে করছি আসলে আমাদের জীবনের প্রতিবন্ধকতা বা বিপদ হিসেবে। আর এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত ভয়ের কারণে একটু একটু করে পিছিয়ে যাচ্ছি। এখন আসুন আলোচনা করি যে আসলে ভয়কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা ভয়কে কিভাবে দূর করা যায়। একেবারে ভয়হীন জীবন কি সম্ভব? ফিয়ারলেস শব্দটা কি আসলেই সম্ভব? আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে কখনোই কিন্তু সম্পূর্ণভাবে ভয়মুক্ত জীবন যাপন করা মানুষের পক্ষে সম্ভব নয়। সো ফিয়ারলেস শব্দটি আসলে একটি অবাস্তব শব্দ। ভয় আপনার জীবনে থাকবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেই ভয়কে জয় করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। আমরা বিভিন্ন ধরনের ভয় সংক্রান্ত যে বইগুলো পড়েছি, সেখানে আমরা দেখেছি যে একটি কথা বারবার বলা হয়েছে, ইউ হ্যাভ টু ড্যান্স উইথ ফেয়ার। অর্থাৎ ফেয়ার আপনার জীবনে থাকবে, ফেয়ারকে মেনে নিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এখন প্রথম কথা হচ্ছে, তাহলে ভয়কে সাথে নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন? প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই ইয়োর ফিয়ার। আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আপনার ভয়টা কী। এটি মনে রাখবেন, ভয় কিন্তু সবসময় অন্ধকারে থাকতে চায়, সেটা লুকিয়ে থাকতে চায়, সেটা কখনো আলোর সামনে আসতে চায় না। সো যখনই আপনি প্রথমে ফেয়ারটাকে বা আপনার ভয়টাকে আইডেন্টিফাই করবেন, তখন কিন্তু আপনার অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। সো প্রথমে আপনার ভয়কে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু নেম ইট। সেটা একটা নাম দেন, সে ভয়টা কী। আমার কি পাবলিক স্পিকিংয়ে ভয়, না আমি গাড়ি চালাতে ভয় পাচ্ছি, না আমি মানুষের সাথে কথাবার্তা বলতে ভয় পাচ্ছি বা সোশ্যাল ইন্টারাকশানে ভয় পাচ্ছি? এটা কিন্তু আপনাকে প্রথমে নিশ্চিত করে ফেলতে হবে এবং তারপরে আপনাকে একটা রোডম্যাপ চিন্তা করতে হবে যে কিভাবে এই ভয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি।
আমাদের ভয়ের অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে কিন্তু আমাদের মস্তিষ্কের এলোমেলো চিন্তা। ডেল কার্নেগি বলেছেন যে আপনি যদি ওর্স কেস সিনারিও চিন্তা করেন তাহলে আপনার ভয়টা অনেকটা কমে যাবে। ওর্স কেস সিনারিওর সিচুয়েশনটা কি? আপনি প্রথমে চিন্তা করবেন যে যে ভয়টির সম্মুখীন হচ্ছেন আপনি, সেই ভয়ের সম্মুখীন হলে সবচেয়ে খারাপটা আপনার জীবনে কি হতে পারে এবং সেই সবচেয়ে খারাপ পরিণতিটা হওয়ার পরে আপনি কি স্টেপ নেবেন সেই ভয় থেকে বেরিয়ে আসার জন্য। এই চিন্তাটা যখন আপনি আপনার মস্তিষ্কে একবার ফিট করা শুরু করবেন, তখন কিন্তু ওই মস্তিষ্কের এলোমেলো চিন্তা বা আনসার্টেনটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তখন দেখবেন যে আপনার ভয়টা অন্তত 50% কমে যাবে। আরেকটি বিষয় ভয়কে দূর করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এক্সপোজার। আপনাকে নিয়ন্ত্রিতভাবে যে বিষয়টি আপনি ভয় পান সেটি একটু একটু করে করতে হবে। ধরুন আপনি গাড়ি চালাতে ভয় পাচ্ছেন, আপনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, যেখানে যখন ট্রাফিক কম থাকে আস্তে আস্তে একটু গাড়ি চালানো শুরু করুন এবং আপনি দেখবেন এমন একটা পর্যায়ে যে আপনার ভয়টা কিন্তু এইভাবে এক্সপোজারের মাধ্যমে আস্তে আস্তে আনন্দের রূপ নিচ্ছে। যেমন আমি কিন্তু একসময় পাবলিক স্পিকিং প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে যখন স্কুল ডিবেট করলাম, তারপরে কলেজে আসলাম, এখন আমি একজন অ্যাডভোকেট হিসেবে কোর্টের সামনে সাবমিশন দিই, এখন কিন্তু কথা বলতে আমি আনন্দ পাই। অর্থাৎ আমার ভয়টা কিন্তু আনন্দে রূপান্তরিত হয়েছে। এবং এক্সপোজারের মাধ্যমে আপনারা কিন্তু আস্তে আস্তে আপনার ভয়কে একটা আনন্দদায়ক অনুভূতিতে রূপান্তরিত করতে পারবেন। এবং এই বিষয়টি অসাধারণ, যখন আপনি ফিল করবেন যে আপনি যে বিষয়টাকে প্রচণ্ড ভয় পান সেটা করতে এখন আপনি প্রচণ্ড আনন্দ পাচ্ছেন, তখনই কিন্তু আপনি ভয়ের ওপর জয়লাভ করবেন। আমাদের ভয়ের আরেকটা কারণ হচ্ছে ফিয়ার অফ রিজেকশন। পাছে লোকে কিছু বলে। আচ্ছা, আমরা এই কাজটা করতে গেলে ও কি বলবে, আমার বন্ধুরা কি চিন্তা করবে, আমার আত্মীয় স্বজন কি চিন্তা করবে, এই ফিয়ার অফ রিজেকশন থেকে কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ড একটা মানসিক অসুস্থতা, স্ট্রেস তৈরি হয়। ঠিক আছে, এই ফিয়ার অফ রিজেকশনটা কেন হয়? ইট ইজ কজড বাই দি হাইপার কনসার্ন অফ দ্য ওপিনিয়ন অফ দি আদার পারসন। অর্থাৎ অন্য মানুষ কি চিন্তা করছে সেটা নিয়ে আপনি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যে আপনি আসলে কোনো কাজই করতে পারছেন না। তো এখন আপনাকে চিন্তা করতে হবে যে ওই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনি নিজের চোখে কতটা পতিত হচ্ছেন, আপনি কি আয়নার সামনে দাঁড়াতে পারছেন কি না। এখন মানুষ কি চিন্তা করবে সেটা চেয়ে আপনার চিন্তা করতে হবে যে আপনার সম্পর্কে আপনার নিজের ধ্যান ধারণা ওই কাজটি করতে না পারলে কি হচ্ছে। আপনি তো নিজের চোখে নিজেই ছোট হয়ে যাচ্ছেন। তো নিজের চোখে যদি নিজে ছোট হয়ে যান তাহলে মানুষ কি ভাবলো আপনাকে নিয়ে সেটা নিয়ে কিন্তু বিবেচনা না করাই শ্রেয়। ভয়কে জয় করার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা কাজে লাগাতে পারেন, এটা একটা ব্রেন হ্যাকিংয়ের মতো, সেটা হচ্ছে মিউজিক। আপনারা যখন প্রচণ্ড ভয়ের কোনো সিচুয়েশান ফিল করবেন তখন যদি আপনারা এমন কোনো একটা ইন্সপায়ারিং সং বা গান আপনার মাথার মধ্যে বাজাতে পারেন, যেমন আমরা দেখেছি যে যখন বিপ্লব হচ্ছিল তখন বেশ কিছু গান ছিল, নজরুলের কিছু গান ছিল, জেমসের কিছু গান ছিল, যে গানগুলো আমাদের ইন্সপায়ার করেছে। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, এই গানগুলো, এই ধরনের ইন্সপায়ারিং গানগুলো যদি আপনারা আপনাদের মাথার পিছনে দ্য ব্যাক অফ ইউর মাইন্ড চিন্তা করতে থাকেন তাহলে দেখবেন আপনারা, এটাকে আমরা বলি ডাচ কারেজ, আপনারা এক ধরনের আপনার ভাইব্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি কিন্তু অনেক সহজে এবং শক্তিশালীভাবে ভয়ের মুখোমুখি হতে পারবেন। আরেকটি বিষয় যদি আপনারা করেন, আমার মনে হয় অনেক ক্ষেত্রে আপনারা ভয়কে মোকাবেলা করার জন্য অনেকটা উৎসাহিত পাবেন। সেটা কি? সেটাকে আমরা বলি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের কনসেপ্টটা এরকম যে আপনি যে কাজটায় ভয় পাচ্ছেন সেটা যদি আপনি না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে। সাধারণত আমাদের চিন্তা থাকে যখন আমরা ভয়ের সম্মুখীন হই যে আমরা এই কাজটা করলে আমাদের কি হতে পারে, আচ্ছা আমার ওখানে মান সম্মানের ভয় আছে বা শারীরিক আঘাতের সম্ভাবনা আছে, কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করি না যে ওই কাজটা যদি আমরা না করি তাহলে আমরা কি হারাবো। আপনাকে চিন্তা করতে হবে যে কাজটি নিয়ে আপনি করতে ভয় পাচ্ছেন সেটা আপনি যদি না করেন তাহলে আপনার কি জিনিস আপনি হারাচ্ছেন, কোন অমিত সম্ভাবনা আপনার হাত থেকে চলে যাচ্ছে। এবং যখনই এটি আপনার মাধ্যমে ব্রেনের প্রজেক্ট হবে তখন কিন্তু আপনার ব্রেন ওই কাজটি করতে আরও আগ্রহী হয়ে উঠবে এবং এভাবে কিন্তু আপনার ভয়কে জয় করার ক্ষেত্রে আপনি একটা অবজেক্টিভ পাবেন এবং আপনার ব্রেন আপনাকে দেখবেন উৎসাহিত করছে যে এই ভয়টিকে আমাকে ওভারকাম করতে হবে অ্যাট এনি কস্ট। আরেকটা জিনিস আমি খুব করি সেটি হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। আপনি যদি আপনার সাথে কি কথা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় মনে মনে আপনার সাথে ডিপ্রেসিং কথাবার্তা বলেন যে আমি তো ভীতু স্বভাবের মানুষ, আমাকে দিয়ে তো জীবনে কিছুই হবে না, আমি ওদের সামনে কিভাবে দাঁড়াবো, তাহলে জীবনেও কিছু করতে পারবেন না। আপনাকে নিজেকে সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে শক্তিশালী করে রাখতে হবে। ওই যে অল ইজ ওয়েলের মতো আপনাকে বলতে হবে যে না, যে কোনো সমস্যায় আসুক
আমি এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম, যে কোনো বিপদের মোকাবেলা করার মতো সাহসিকতা শক্তি আমার ভিতরে আছে। এই কথাগুলো আপনি যখন নিজের সাথে বলতে থাকবেন, তখন একটা সময় ওই যে বলা হয় যে ফেক ইট আনটিল ইউ মেক ইট, আপনি দেখবেন যে আপনি সেটা বিশ্বাস করতে শুরু করেছেন অবচেতনভাবে, এবং তখন আপনার মন আপনাকে অসাধারণ একটা শক্তি দেবে, অসম্ভব কাজও আপনি সম্ভব করতে পারবেন। আরেকটা জিনিস আমি প্রায় করি, সেটি হচ্ছে কমফোর্ট জোন চ্যালেঞ্জ। কমফোর্ট জোন কি? কমফোর্ট জোন হচ্ছে যেই পরিবেশের মধ্যে থাকতে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন, সেই পরিবেশের মধ্যেই আপনি আজীবন থেকে যাওয়ার একটা চেষ্টা করেন। এটা আমাদের মানব মনের খুব সহজাত প্রবৃত্তি। আমরা নতুন পরিবেশে মুখোমুখি হতে চাই না, এবং আপনাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ আপনি কমফোর্টেবল ততক্ষণ কিন্তু আপনার গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে নিজেকে যদি আপনি গ্রোথ মাইন্ডসেটে আনতে চান, তাহলে আপনাকে সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, আপনাকে ভালনারেবল হতে হবে। ভালনারেবল হতে গেলে প্রথম আপনার খুব হতাশ লাগতে পারে, ভয় লাগতে পারে যে আমি ভালনারেবিলিটির মধ্যে পড়ে যাচ্ছি, একটা অচেনা পরিবেশে যাচ্ছি, ওখানে গিয়ে কী হবে। কিন্তু এই বিষয়টাকে সহজ করে নেওয়ার জন্য আপনারা ছোট ছোট কমফোর্ট জোন চ্যালেঞ্জ নিতে পারেন। যেমন যে কাজটা করতে আপনি ভয় পাচ্ছেন, ধরেন আপনার নতুন কোনো জায়গায় যেতে ভয় লাগে, আপনি কি করলেন? প্রথমে আপনার বাসার আশেপাশে যে নতুন কোনো জায়গা আছে সেখানে আপনি ট্রাভেল করলেন, বা যে রাস্তাটা অচেনা রাস্তা সেখানে আপনি ট্রাভেল করলেন। আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, তাহলে আপনি কি প্রথমেই টিভি ডিবেট শুরু করে দেবেন? অবশ্যই না। আপনি হয়তো প্রথমে আপনাদের পাড়ার কোনো কালচারাল অর্গানাইজেশনে জয়েন করলেন, বা আপনার পারিবারিক কোনো সভায় বা পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনি একটা ছোট কবিতা বললেন। এভাবে যে বিষয়টার সাথে আপনি কমফোর্টেবল না, সেই কমফোর্টের বাইরে এসে যখন আপনি চ্যালেঞ্জটা নেবেন, দেখবেন যে আস্তে আস্তে ওই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হয়ে আসছে, এবং যে বিষয় ভয়টাকে আপনি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করছেন, সেই ভয়টার মুখোমুখি হতে আপনি এক ধরনের অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন। একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে, সব ভয় কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক নয়। যেমন আমাদের স্রষ্টার ভয়, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আমাদের যে ভয় আছে, সেই ভয়টা কিন্তু আমাদের অনেক পাপ কাজ থেকে দূরে রাখে। আবার কিছু কিছু ভয় আছে যেটা আমাদের বিপদ থেকে বাঁচায়। যেমন আপনি যদি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা অন্ধকার একটা এরিয়া, বা আপনি ছাদের খুব কিনারায় চলে গেলেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা ভয়ের অনুভূতি কাজ করছে। এই ভয়গুলো হচ্ছে আমাদের যে সার্ভাইভাল ইনস্টিংক্ট সেটার সাথে সম্পৃক্ত, এবং এটি আমাদের কিন্তু নিরাপদে রাখে। সো এই কারণেই সব ভয়কে নেগেটিভ হিসেবে দেখা উচিত না, আবার সব ভয়কে পজিটিভ হিসেবেও দেখা উচিত না। আমাদের এটি নির্ধারণ করতে হবে যে আমরা যে বিষয়টাকে ভয় পাচ্ছি সেটা কি আমাদের প্রগতি, আমাদের ডেভেলপমেন্টকে বন্ধ করে রাখছে নাকি। আমাদের এটি মনে রাখতে হবে, ভয়কে কখনোই আমরা পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারবো না। ভয়কে সাথে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। ভয় আমাদের সাথে চলবে, কিন্তু তার স্থান হবে কিন্তু গাড়ির ব্যাক সিটে। আপনাদের জীবনের গাড়ির স্টিয়ারিংটি কখনো ভয়ের হাতে কখনো চলে যেতে দেবেন না। জীবনের অপার সম্ভাবনার মৃত্যু তখনই হবে যখন আপনার জীবন গাড়ির স্টিয়ারিং ভয়ের হাতে চলে যাবে। এই কারণেই ফিল দ্য ফিয়ার অ্যান্ড ডু ইট এনিওয়ে।